সঠিক নিয়মে এই রেমেডিটি ব্যবহার করুন। আপনার হাত পা মুখ থাকবে একেবারে কাচের মতো ঝকঝকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। ভাতের চাল আমরা সকলেই চিনি, আর এই চাল দিয়ে আজকে আমি এমন একটা ক্রিম তৈরি করব যেটা আপনাদের কালো ত্বককে একদমই ফর্সা রাখবে, সেই সাথে কুচকানো ত্বক অথবা মেস্তার যে দাগগুলো থাকে সেটাও থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ। দর্শক, ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। এখানে আমি প্রথমত যে চালটা আমি ভিজিয়েছি, তো সেটার পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বেশ ভিজানোর পর আমি এটাকে চুলায় অলরেডি দিয়ে দিয়েছি। যে পানিটা আমি ভিজিয়েছি পানি দিয়ে, সেই পানি দিয়ে আমি এখানে সিদ্ধ করতেছি। ভিউয়ার্স, আমি এখানে দেখাচ্ছি যে আমি এটা কতটুকু সিদ্ধ করছি। দেখুন, এটা কিন্তু একেবারে সিদ্ধ করা যাবে না, জাস্ট হালকা সিদ্ধ। তো এখানে আমি আরও একটা উপকরণ মিক্স করবো, সেটা হলো কাঁচা দুধ। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এখানে কাঁচা লিকুইড দুধ ব্যবহার করতে। এই কাঁচা লিকুইড দুধ চুলার মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট আপনারা এটাকে কি করবেন, একটু ভালো করে বলক আনবেন। ভালো করে যখন এটা বলক আসে যাবে, তখন এটাকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে ঠান্ডা করবেন। ঠান্ডা করে তারপর এটাকে ব্লেন্ডার করবেন। অবশ্যই কিন্তু এটাকে কিন্তু খুব সুন্দর করে ব্লেন্ডার করে ফেলবেন, যাতে অনেক সময় আপনারা ব্লেন্ডার করতে গেলে হয়তো বলে একটা দানা দানা ভাব থাকতে পারে, সেটা যেন একদমই না থাকে, সেটাই কিন্তু চেষ্টা করবেন। ফাইনালি কিন্তু আমার এটা হয়ে গেছে, আর আমি এটা আপনাদেরকে দেখালাম যে এটা একেবারে হয়নি, এখনই কিন্তু চাল চাল ভাব রয়েছে। অবস্থায় নামিয়ে ভিউয়ার্স আমি এই চালটাকে খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি, আর ব্লেন্ডার করে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা মিহি হয়েছে, আর চমৎকার একটা ক্রিম হয়েছে। এখন শুধুমাত্র কি এই জিনিসটাই আমরা ত্বকে লাগাবো? একদম না ভিউয়ার্স, এটার মধ্যে আমি এমন কিছু উপকরণ ব্যবহার করব যেটা আপনাদের ত্বকে রাখবে টান টান এবং চকচকে উজ্জ্বল ইনশাল্লাহ। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর এটা কিন্তু ফাইনালি একদম কি সুন্দর একটা ক্রিম আকার হয়েছে। এখন এটার মধ্যে আপনারা যে জিনিসটা মেশাবেন সেটা হচ্ছে ভিউয়ার্স কোকোনাট নারকেল তেল। এটা আমাদের প্রত্যেকেরই কিন্তু হাতের কাছে থাকে, তাই এখানের মধ্যে আমি 1 চামচ কোকোনাট নারকেল তেল আমি ব্যবহার করব। আপনাদের কাছে যদি এমনিও নারকেল তেল থাকে তো আপনারা সেটাই এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। তো এখানে আমি যেহেতু 1 বাটি ক্রিম তৈরি করতেছি, তো 1 বাটির জন্য আমার এখানে কিন্তু 1 চামচ নারকেল তেল যথেষ্ট, এর থেকে বেশি একদমই দরকার নেই। এই নারকেল তেল দিয়ে ভিউয়ার্স আপনারা কিন্তু এই ক্রিমটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন, যাতে ক্রিমটা নারকেল তেলের সাথে বরাবরই কিন্তু ভালোভাবে মিশে যায়। না হলে কিন্তু দেখবেন যে এটা উপরে একটু তেল তেল ভাব থাকবে, তাই তেল তেল ভাবটা যেন একেবারে না থাকে, তো সেই জন্য আপনারা এটাকে ভালো করে মেশাতে চেষ্টা করবেন। আর এটা মেশাতে কিন্তু এতটাই কষ্ট না, কেননা খুব সুন্দর একটা চমৎকার ক্রিমের সাথেই কিন্তু তেলটা মিশে যায়। সো বিয়ার দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, খুব ভালোভাবে এভাবে আলতো আলতো করে সুন্দর করে মিশিয়ে নেবেন। আর এই ক্রিমটা যখন বিয়ার্স আপনারা মুখে লাগাবেন, মাশাল্লাহ মুখ এতটাই সুন্দর লাগবে যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করতেছি সেটা হচ্ছে বিয়ার্স বাদাম তেল। অবশ্যই এখানে বাদাম তেলটা আপনারা ব্যবহার করবেন। যদি আপনাদের হাতের কাছে বাদাম তেলটা নাই থাকে তাহলে বিয়ার্স আপনারা অলিভ অয়েলটা এখানে ব্যবহার করতে পারেন, বাট বাদাম তেলটা কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কেননা বাদাম তেল এমন একটা জিনিস, এটা কিন্তু মুখের ছিদ্র ছিদ্র ভাব এবং বিশেষ করে আপনাদের যাদের কালো মেস্তা থাকে সেই মেস্তার দাগটাও কিন্তু বাদাম তেলে কিন্তু অনেকটাই কিন্তু উপকারে আসে। তাই চেষ্টা করবেন এখানে বাদাম তেলটা ব্যবহার করতে। ভিউয়ার্স, এই বাদাম তেল আর নারকেল তেল দুটো জিনিস আমি এখানে ব্যবহার করেছি, আর দুটো জিনিস দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এখানে ফাইনালি এখন যে একটা জিনিস আমি ব্যবহার করলাম খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হলো মধু। মধু আপনারা অনেকেই জানেন যে আমাদের ত্বকের জন্য কতটাই ইম্পর্টেন্ট, বিশেষ করে কিন্তু আমাদের ত্বককে সফট রাখতে মধু কিন্তু অনেকটাই কাজ করে। সো ভিউয়ার্স, এখানে আমি আপনারা দেখেছেন যে প্রায় 2 থেকে 3 ফোঁটা আমি এখানে মধু ইউজ করেছি, এর থেকে বেশি একদমই দরকার নেই। এখন আমি যেই জিনিসটা ব্যবহার করব সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল সরাসরি আমাদের মুখে কিন্তু মাখা উচিত না। সো যে কোনো ক্রিমের সাথে কিন্তু আমরা ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করতে পারি। আসলে মুখেরই কিন্তু একটা খাদ্য থাকে, আমরা যেমন আমাদের পেটের জন্য খাবার খেয়ে থাকি ক্ষুধা লাগলে, তেমন কিন্তু ত্বককে সুন্দর রাখতে হলেও কিন্তু আমাদের ত্বকেরও কিন্তু একটা খাদ্য থাকতে পারে। তাই ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য
অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। বিকজ এই কয়টা উপকরণ আমি মনে করি আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে এবং এই ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা পারি এত নামি দামি একটা ক্রিম তৈরি করতে। আর এই ক্রিমটা যদি আমরা বাজার থেকে কিনতে যাই, বিশ্বাস করেন বিকজ এতটাই দাম নেই যে আসলে মানে কেনার সাধ্য থাকে না। তাই আমি মনে করব যে এইভাবে যদি ক্রিমটা তৈরি করে আমরা বাসায় ব্যবহার করতে পারি, ইনশাল্লাহ আমাদের ত্বক কিন্তু থাকবে একেবারে সুরক্ষিত। ভিউয়ার্স, এখন আমি কিভাবে লাগাচ্ছি, এখানে প্রথমে আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি, সরাসরি কিন্তু আমি এখানে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি। কেননা এই ক্রিমের মধ্যে আমার নারকেল তেল রয়েছে, আমার বাদাম তেল রয়েছে, সে সাথে রয়েছে মধু এবং ভিটামিন ই ক্যাপসুল। সো আগে নারকেল তেল অথবা কোনো কিছুই কিন্তু ত্বকে লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনারা মুখটা জাস্ট এমনি ভালো করে ধুয়ে অথবা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে আপনারা যে কাজটা করবেন, এইভাবে কিন্তু ক্রিমটা আপনারা লাগিয়ে নেবেন। ক্রিমটা লাগানোর পর বেশ চেষ্টা করবেন মিনিমাম 30 থেকে 40 মিনিট ক্রিমটা আপনারা হাতে পায়ে মুখে খুব সুন্দর করে লাগিয়ে রাখতে। তারপর যখন এটা হালকা হালকাভাবে শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা ক্রিমটা খুব সুন্দর করে টিস্যু পেপার অথবা পাতলা কাপড় দিয়ে আপনারা এটাকে ক্লিন করে নিতে পারেন। সো ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, এইভাবে আপনারা হাতে পায়ে খুব সুন্দর করে কিন্তু লাগিয়ে নেবেন। ইনশাল্লাহ আপনারা অবশ্যই কিন্তু সুন্দর একটা ফলাফল পাবেন। তো আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সেই সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, হয়তোবা তাদেরও কিন্তু এই ভিডিওটা অনেকটাই কাজে লাগতে পারে। এত গুরুত্বপূর্ণ একটা ক্রিম তৈরি করা অনেকে হয়তো অজানাই থাকতে পারে। আমার প্রিয় দর্শক, আপনারা দেখেছেন ক্রিমটা আমি কিভাবে ব্যবহার করেছি। সো এই মুহূর্তের জন্য আমি হয়তো বা এটা 5 মিনিট পরে আমি তুলে ফেলতেছি, বাট এটা মিনিমাম 30 মিনিটের মতো আপনারা রেখে দেবেন। আর এই ক্রিমটা কথা হচ্ছে এখন কখন লাগাবেন, এটা অবশ্যই আপনারা রাতে ব্যবহার করবেন। রাতে শোবার আগে এটা ব্যবহার করে 30 মিনিট পর এটা তুলে তারপর আপনারা যে ক্রিম ব্যবহার করেন আপনারা সেই ক্রিমটাই ব্যবহার করবেন। ফাইনালি ভিউয়ার্স, আপনাদেরকে লুকটা দেখাচ্ছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে এত সুন্দর হয়েছে এবং এত সফট হয়েছে। সো ভিউয়ার্স, আসলে আপনারা তৈরি করবেন, তৈরি করার পরে কিন্তু আপনারা ফলাফল পাবেন। আর এটার স্মেলটা এত সুন্দর, আসলে এটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আমি এখানে কিন্তু আমি যে ক্রিম ব্যবহার করি সেই ক্রিমটাই আমি নিয়েছি। আপনারাও যে ময়শ্চারাইজার ব্যবহার করেন, যে ক্রিম ব্যবহার করেন সেটাই আপনারা নেবেন। সেই সাথে দিয়ে দিলাম এখানে আমি গ্লিসারিন। আর এই ক্রিমের সাথে অবশ্যই কিন্তু রাতের বেলা আপনারা গ্লিসারিনটা ব্যবহার করেন। এখন তো শীতের সময় শরীর কিন্তু অনেকটাই টান টান থাকে এবং শুষ্ক থাকে। তো আপনারা এই ক্রিমটা ব্যবহার করার পর রাতে মানে যে কোনো ক্রিমের সাথে এইভাবে গ্লিসারিন ব্যবহার করে আপনারা হাতে পায়ে মুখে লাগিয়ে রাখবেন। ইনশাল্লাহ সকালে আপনারা আপনাদের ত্বকের একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন। তো ভিউয়ার্স, দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, এইভাবে আপনারা খুব সুন্দর করে আলতোভাবে কিন্তু হাতে পায়ে মুখে লাগিয়ে দেবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলি, এই ক্রিমটা যখন আপনারা তৈরি করবেন এখানে কিন্তু কোনো প্রকার অ্যালোভেরা জেল এসব কোনো কিছু ব্যবহার করা একদমই দরকার নেই। আমি যে উপকরণগুলো দিয়ে এই ক্রিমটা তৈরি করেছি ভিউয়ার্স, আপনারা শুধুমাত্র সেই উপকরণগুলো দিয়েই যদি আপনারা এই ক্রিমটা তৈরি করে আপনারা প্রতিদিন রাতে ব্যবহার করেন এবং 1 সপ্তাহ পরে আপনারাই দেখবেন যে আপনাদের ত্বক কতটাই পরিবর্তন হয়েছে। আমি মনে করব যে কালো ত্বক অবশ্যই ফর্সা হবে ইনশাল্লাহ, শুধুমাত্র এই ক্রিমটার মাধ্যমে। সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এই ক্রিমটা তৈরি করে একটা বয়ামে খুব সুন্দর করে আপনারা ব্যবহার করতে পারেন। সো আগে এই ক্রিমটা যেটা আমি তৈরি করেছি সেটা ব্যবহার করবেন, তারপরে পরবর্তীতে যেই ক্রিম আর সেটার সাথে আমি গ্লিসারিন ব্যবহার করেছি সেই ক্রিমটা পরবর্তীতে ব্যবহার করবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।